9 তারিখের ব্লগে তোমাদের স্বাগতম জানাই। সবার আগে তোমাদের একটু কথা বলে দিই যে আমি ফোন হারানোর কারণে আমি ভিডিওটা একটু ডিলে হবে হয়তো। যাকগে আগে একটা কথা বলি, আমি আজকে ভাবছিলাম যে ওয়ার্ল্ড কাপে এটা শুরু করবো, কিন্তু ভাবলাম আজ না কালকে শুরু করব, কারণ মেইন ব্লগের ভিতর ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আলাদা ব্লগের করবো না, মেইন ব্লগে করে ফেলবো। ঠিক আছে, তো আজকের ম্যাচে ছিল পাঞ্জাব ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড, যেখানে পাঞ্জাব জিতছে। আগামীকাল এরপরে নেক্সট ম্যাচ হচ্ছে 13 তারিখে স্পোর্টিং দিল্লি ভার্সেস ওড়িশা। একটা ম্যাচ আছে 13 তারিখে, এর মধ্যে ম্যাচ নেই। আর আজকে ছিল হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ উজবেকিস্তানের ম্যাচ, যেখানে বাংলাদেশ হেরে গেছে উজবেকিস্তানের কাছে। তিমোর লাসা ভার্সেস চায়না ম্যাচ, যেখানে চায়না জিতছে। আগামীকাল চায়না ভার্সেস চাইনিজ টাইপের, জাপান ভার্সেস ভিয়েতনাম। ঠিক আছে, ইন্ডিয়া ভার্সেস চাইনিজ টাইপের, জাপান ভার্সেস ভিয়েতনাম, চায়না বলতেছি। ঠিক আছে, আগামীকাল ইউসিএল এর বিগ 2 ম্যাচ। আগামীকাল ইউসিএল এর ম্যাচ আছে, গ্যালাত আছে লিভারপুল, নিউক্যাসল বার্সেলোনা, অ্যাটলেটিকো ভার্সেস বায়ার্ন। এরপরে কোনো মুভি নেই আপাতত 13 তারিখের আগে। এবার আসি আমরা আজকের ম্যাচ বাই ম্যাচে। আচ্ছা, আজকে ভাবতেছি ওয়ার্ল্ড কাপে একটা দেখাই দেবো, 1930 ওয়ার্ল্ড কাপটা। তো বাহারের মালয়েশিয়ার আজকে তো ম্যাচ নেই, কাল 10 তারিখ আছে। তবে আজকে ম্যাচ ওয়ার্ল্ড কাপ 2028 এটাতে আছে, যেখানে আর্জেন্টিনা সাইন-আপ হারিয়েছে মেক্সিকো, সামার জিতছে। আগামীকাল এরপর নেক্সট ম্যাচে 11 তারিখ, যেখানে সাইনা ভার্সেস সামারল্যান্ড, আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকোর ম্যাচ। এবার আজকে শুরু হয়েছে আবার লিসোরা ভার্সেস বসওয়ানা, যেখানে বসওয়ানা জিতছে। আগামীকাল সেকেন্ড ম্যাচ। ঠিক আছে, এরপরে লেজেন্ড লিগ শুরু হচ্ছে 11 তারিখ থেকে। ঠিক আছে, ডোমেস্টিকে আজকে পাকিস্তান লায়ন্স এবং এর যে লাস্ট ম্যাচ সেটাও ক্যান্সেলড হয়ে গেছে। ওমেনের মধ্যে জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ডের মধ্যকার নেক্সট ম্যাচে 10 তারিখে। এর মধ্যে কোনো ম্যাচ নেই, এর দেরি ছিল। এবার আসি আমরা মূল জিনিস। ঠিক আছে, মূল জিনিসের ভিতরে যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 1930, ওয়ার্ল্ড কাপ 1930 ফিফা ওয়ার্ল্ড কাপ, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। যেটা ভেন্যু ছিল, ভেন্যুগুলো দেখাই দিই। ভেন্যুগুলো ছিল হচ্ছে স্টারেও। আচ্ছা, হোস্ট কে ছিল ওই ওয়ার্ল্ড কাপে? হোস্ট ছিল যে ওই ওয়ার্ল্ড কাপে হোস্ট ছিল হচ্ছে টোটাল ওই, আচ্ছা, পার্টিসিপেটেড টিম এশিয়া থেকে কোনো মানে 2টা টিম ছিল, বাট উইথড্র করে নিয়েছিল। ঠিক আছে, জাপান আর থাইল্যান্ড। ইজিপ্ট ইজিপ্ট জাতটাও আফ্রিকা থেকে, বাট তারা শিপ মিস করায় যেতে পারেনি। মেক্সিকো, নর্থ আফ্রিকার 2টা ছিল, মেক্সিকো আর ইউএসএ। ইউরোপ থেকে 4টা টিম, বেলজিয়াম, ফ্রান্স, মানে ইউগোস্লাভিয়া। সাউথ আমেরিকা থেকে হচ্ছে 7টা টিম, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, পেরু আর হোস্ট উরুগুয়ে। যদি এখান থেকেও 3টা হয়ে যেত, মানে টোটাল টিম হিসেবে 7, 5, 9, 10, 10, 11, 12, 13টা টিম টোটাল। এই 3টা যদি হতো মানে মোট 16টা টিমের খেলা হতো আর কি। তো প্রথম রাউন্ডের ফরম্যাট অ্যান্ড ড্রতে টোটাল 2 গ্রুপে ওকে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, 4 গ্রুপে খেলা, সেমিফাইনাল, তারপর থার্ড অ্যান্ড ফোর্থ প্লেস, তারপর ফাইনাল। এবার গ্রুপ স্টেজে গ্রুপ 1-এ ছিল আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স আর মেক্সিকো। দেখা ফার্স্ট ম্যাচে ফ্রান্সকে হারিয়েছে মেক্সিকো, আর্জেন্টিনা হারিয়েছে ফ্রান্স। মেক্সিকোকে 4-1। 15 তারিখে ম্যাচে আর্জেন্টিনা হারিয়েছিল ফ্রান্সকে 1-0-তে। চিলি মেক্সিকোকে হারিয়েছে 300-তে 16 তারিখে। আবার 19 তারিখে 2টা ম্যাচে চিলি ফ্রান্সকে হারিয়েছে 100-তে, আর্জেন্টিনা মেক্সিকোকে 6-3। আর 22 তারিখ আর্জেন্টিনা চিলিকে হারিয়েছে 3-1। এরপর গ্রুপ 2-তে ইউগোস্লাভিয়া, ব্রাজিল আর বলিভিয়া ছিল, সেখানে ইউগোস্লাভিয়া প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। পরের ম্যাচে ইউগোস্লাভিয়া আবার বলিভিয়াকে হারিয়ে দিয়েছে, এবং ইউগোস্লাভিয়া পরপর 2 ম্যাচ জিতার কারণে সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছিল। এরপরে ব্রাজিল ভার্সেস বলিভিয়ার ম্যাচে ব্রাজিল জিতছিল। এরপর হোস্ট উরুগুয়ে, রোমানিয়া, পেরু, যেখানে রোমানিয়া আর পেরুর ম্যাচে রোমানিয়া জিতছিল। উরুগুয়ে পেরুকে হারিয়েছে, তারপরে ম্যাচে আবার রোমানিয়াকে হারিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর গ্রুপ 4-এ ছিল ইউএসএ, প্যারাগুয়ে, বেলজিয়াম, যেখানে ইউএসএ বেলজিয়ামের ম্যাচে ইউএসএ জিতছিল।
পরটা তো প্যারাগুয়েকে হারিয়ে ইউএসএ দিচ্ছিল, প্যারাগুয়ে বেলজিয়াম এসে প্যারাগুয়ে দিচ্ছিল। যেখানে সেমিফাইনালে আর্জেন্টিনা ইউএসএ ও উরুগুয়ে ইউগোস্লাভিয়া যায়, যেখানে ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা ইউএসএকে হারিয়ে দেয় 6-1, উরুগুয়ে ইউগোস্লাভিয়াকেও সেম স্কোর লাইনে হারায়, যেখানে ফাইনালে পরে 4-2 আর্জেন্টিনা জিতে যায়। এবং সর্বোচ্চ গোল করেছে গুলিয়াম এস্টেবেলা 8 গোল, 5 গোল করেছিল পেড্রো সিয়া, 4 গোল ব্যাট তো 3টে করে গোল করেছিল কার্লোস পুয়েজেলো, প্যারাগিনো আসলামো, ইভেন বেক। 2 গোল করেছে লুইস মনেটি, এলডর জুভানজু, মড্রেটো, গুলিয়ামো সাবেরা, কার্লোস বিরাল, অ্যান্ড্রে মেসিনট, ম্যানুয়েল রোসা, হেক্টর ক্যাস্ট্রো, পাবেলা ডোরাডো, সান্টোস ইয়ান্টে, ডোডো বেজম্ব্রিজ। আর বাকি এক গোলে এতজন আছে। ম্যানুয়েল 1 অন গোল একবার করছে ম্যানুয়েল রোসাস, চিলি রেখেছে। এবং ফিফা উরুগুয়ে করছিল হচ্ছে 1, ফার্স্ট, সেকেন্ড ছিল আর্জেন্টিনা, থার্ড হয়েছিল ইউএসএ, ইউগোস্লাভিয়া 4th, 5th ছিল চিলি, 6th হচ্ছে ব্রাজিল, 7th ফ্রান্স, 8th রোমানিয়া, 9th পেরু, 10th হচ্ছে বেলজিয়াম, বলিভিয়া আর মেক্সিকো। লাস্ট 2টা আমি ভাবতেছি একটা কাজ করছি 38 পর্যন্ত পড়ে দেখারি, কারণ 38 পর্যন্ত সেম ফর্মে ছিল। নেক্সটটা যে হচ্ছে আমি পরে বলে দেখাবো। ফিফা ওয়ার্ল্ড 1934 ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রথমেই বলে দিই, হোস্ট এই ম্যাচে ছিল ইতালি। কোয়ালিফিকেশন অ্যান্ড পার্টিসিপেশন, লিস্ট অফ কোয়ালিফায়ার টিমে এশিয়াতে কোনো দলটা যায়নি, বাট এখানেও ডেবু ছিল আফ্রিকার, আগেরটাতে হয়ে যেত, বাট ইজিপ্টে নর্থটা এবং নর্থ সেন্ট্রাল সব মিলে একটা এসেছিল ইউএসএ, সাউথ আফ্রিকা মাঠে দিতে, আর্জেন্টিনা, ব্রাজিল। ইউরোপ থেকে হচ্ছে বাকি 12টা দল, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। ঠিক আছে, এরপরে বেনু দেখার লাভ নেই, ফরম্যাট তো সেম, বাট এখানে হচ্ছে আগে হচ্ছে ফাইনাল টুর্নামেন্টের রাউন্ড অফ 16 দিয়ে ডাইরেক্ট শুরু হবে। ঠিক আছে, যেখানে রাউন্ড অফ 6 ফার্স্ট ম্যাচ ছিল স্পেন ব্রাজিল, যেখানে স্পেন জিতছিল, হাঙ্গেরি ইজিপ্ট, যেখানে হাঙ্গেরি জিতছে, সুইজারল্যান্ড নেদারল্যান্ড, যেখানে জিতছে, ইতালি ইউএসএ আমাদের ইতালি জিতছে, চেকোস্লোভাকিয়া রোমানিয়া আমাদের চেকোস্লোভাকিয়া জিতছে, সুইডেন আর্জেন্টিনা পাচ্ছে সুইডেন জিতছে, রাশিয়া এবং রাশিয়া জিতছে, জার্মানি বেলজিয়ামের ম্যাচে জিতছে। কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া হাঙ্গেরি, যেখানে অস্ট্রিয়া জিতছে, ইতালি স্পেনের ম্যাচে ড্র হয়েছে, পরবর্তীতে গিয়ে ইতালি কোয়ালিফাই হয়ে গেছে। জার্মানি সুইডেনের ম্যাচে রিপ্লে হয়েছিল, সরি, ইতালি স্পেনের ড্র হয়েছে। জার্মানি সুইজারল্যান্ড ম্যাচে জার্মানি জিতছে, সুইজারল্যান্ড। যেহেতু ইতালি ওই ম্যাচে ড্র করছে, তাই তাদের ম্যাচ আবার রিম্যাচ হয়েছে, যেখানে ইতালি জিতছে। ইতালি অস্ট্রিয়াকে হারিয়েছে, চেকোস্লোভাকিয়া জার্মানিকে হারিয়েছে, তখন জার্মানি ফ্ল্যাগ এই কারণে ছিল কারণ জার্মানি তখন নাৎসি আন্ডারে ছিল। ঠিক আছে, জার্মানি অস্ট্রিয়ার মধ্যে তখন জার্মানি জিতে যায়, জার্মানি ওই ম্যাচটা থার্ড প্লেসে খেলে, এবং ইতালি চেকোস্লোভাকিয়ার ম্যাচে ইতালি সেকেন্ড টিম যারা বিশ্বকাপ জিতে এবং প্রথম বিশ্বকাপ জিতে, যেখানে সর্বোচ্চ গোল নেজেলেডি এবং দ্বিতীয় সর্বোচ্চ গোল এডোমাই কোনান এবং অ্যাঙ্গেলেস সার্চিপিয়ার। এবার 1934-এর পরে দেখবো আমরা 1938 ওয়ার্ল্ড কাপ, যেটার জন্য আর্জেন্টিনা যেখানে কোয়ালিফাই করেনি, কারণ ওরা ফিফা বলেছিল যেটা ইয়েতে হবে, বাট পরবর্তীতে সেটা ফ্রান্সে হয়, যে কারণে আর্জেন্টিনা কোয়ালিফাই করেনি ওয়ার্ল্ড কাপে। এবং একমাত্র সাউথ আফ্রিকা দল হিসেবে ব্রাজিল আছে, নর্থ সেন্ট্রাল ক্যারিবিয়ান মিলে কিউবা আছে, আফ্রিকা থেকে না আসলেও এবারে ইন্দোনেশিয়ার ডেবু হয়, যারা তখন ডাচ ইস্ট ইন্ডিয়ান নামে ছিল, আর 12টা বাকি সব ইউরোপিয়ান, যেমন অস্ট্রিয়া ছিল প্রথমে বাট উইথড্র হয়ে যায়। ডেবু হয় নরওয়ে, পোল্যান্ডের হোস্ট হিসেবে আছে ফ্রান্স, ইতালি 1934-এর চ্যাম্পিয়ন, সাথে বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, রোমানিয়া, সুইজারল্যান্ড। এরপরে হচ্ছে সামারি বা সব মিলে ভেনু স্কোয়াডস। এরপরে ফাইনাল টুর্নামেন্টের প্রথমে রাউন্ড অফ 16, যেখানে সুইজারল্যান্ড জার্মানি ম্যাচে ড্র হয়, হাঙ্গেরি ডাচ ইস্ট ইন্ডিয়া হাঙ্গেরি এসে, সুইডেন এবং অস্ট্রিয়া ম্যাচ যেহেতু উইথড্র ছিল সে কারণে কে জিতছে আমি এটা পরে বলতেছি। এবং কিউবা আর ইয়ের ম্যাচ, যেখানে পরবর্তীতে কিউবা যেটাও ড্র হয়ে যায় 3-3, ফ্রান্স বেলজিয়ামকে হারায় 3-1, ইতালি নরওয়েকে হারায়, এখানে পোল্যান্ডকে হারায়, চেকোস্লোভাকিয়া নেদারল্যান্ডকে হারায়। এখানে রিপ্লাইস হিসেবে সুইজারল্যান্ড জার্মানি ম্যাচে, যেখানে
সুইডেন জিতছে, কিউবা রোমানিয়া ম্যাচে কিউবা জিতছে, হাঙ্গেরি আর অস্ট্রেলিয়া ম্যাচে হাঙ্গেরি জিতছে, সুইডেন কিউবা ম্যাচ সুইডেন জিতছে, ইতালি ফ্রান্সের ম্যাচে ব্রাজিল চেকোস্লোভাকিয়া ম্যাচ 1-1 হয়, কিন্তু পরবর্তী সেটা রিপ্লে হয়, ব্রাজিল জিতে যায়। হাঙ্গেরি আর সুইডেনের ম্যাচে হাঙ্গেরি জিতে এবং ইতালি ব্রাজিলকে এলিমিনেট করে, তারপর থার্ড ব্রাজিল সুইডেনকে হারিয়ে থার্ড হয় এবং ফাইনালে ইতালি বা হাঙ্গেরি জিতে যায়। এই ইতালি জিতে যায় হাঙ্গেরিকে হারিয়ে, এবং এই হচ্ছে 3টা ওয়ার্ল্ড কাপের শেষ পর্যন্ত। তো দেখাবে নেক্সট বারে। গুড বাই গাইস, গুড বাই, লাভ ইউ গাইস, সুম্মা।